দেখবেন কাজ বাড়িতে যদি আপনারা খেতে যান, প্রথম ব্যাচে যদি খেতে বসেন ঠিক ঠিক খেতে পাবেন না। কেন? একটু টান টান করে দেয়, খাবার দেয় কিন্তু টান টান করে। কেন? শেষে গিয়ে যদি কম পড়ে যায়। এটাকে বলে উদ্বৃত্ত করা, বাঁচিয়ে রাখা। যেমন ধরুন বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4-5 ছেলে মেয়ের জন্য 4-5টা মিষ্টি আনে, মা করে কি আধখানা করে সবাইকে দেয়, ছোটটার জন্য বেশি করে রেখে দেয়। হাসলে হবে না, এটা বাবা মায়েরা করে। কেন? ছোট ছেলেই হোক ছোট মেয়েই হোক, ও সবার থেকে একটু ভালোবাসা বেশি পায়। কেন? ছোট ছেলে মেয়ে একটু আদরে মানুষ হয়, শেষ গুড়ন্তি তো। হ্যাঁ, আর যেটা দেখবেন খুব আদরে মানুষ হয়, আদরে আদরে ওটাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি, 4 যুগেই হরিনাম দিল, আধখানা করে প্রেমটা কেটে রেখে দিল। এটাকে বলে উদ্বৃত্ত করা। উদ্বৃত্ত মালটি রাখলেন কোথায়? আস্তে ও মায়েরা, উদ্বৃত্ত বস্তুটি রাখলেন কোথায়? আপনাদের কাজ বাড়িতে যদি কোনো মাল বেশি হয়, কোথায় রাখা হয়? স্টোর রুম, ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় বলা হয় গ্রাম্য ভাষায় ভাড়ার ঘর। আপনারা কি বলেন? ভাড়ার ঘর। 4টে জিনিসের প্রয়োজন। কি কি 4টে জিনিস? আহার, নিদ্রা, বিহার, মৈথুন। এইবার 2টো বাদ দিলে আমরা বেঁচে থাকবো, কিন্তু 2টো কম্পালসারি চাই। কি কি চাই? আহার, নিদ্রা। গুছিয়ে খেতে হবে, ভালো করে ঘুমাতে হবে, তাই তো? এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, ভাত, ডাল, তরি, তরকারি, কার জন্যে খাই? দেহের জন্যে। দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য আমরা খাদ্য খাবার খাই। কিন্তু মাগো, দেহের ভেতর একজন অর্গানাইজ করছেন, তিনি কে? এই যে আমি কথা বলছি, আপনি ঘাড় নাড়ছেন, ও হেঁটে যাচ্ছে, এগুলো কে করছে? ভেতরে একজন আছে যিনি সুইচ মারছে, তবে বাইরে কাজ হচ্ছে। তিনি কে? অর্গানাইজার। বাংলায় বলা হয় আত্মা রাম। তিনি কিন্তু জড়জাগতিক ভাত, ডাল, তরি, তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। এইবার আপনাদের প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ, বিশুদ্ধ বললে কেন? ওমা, জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। ভালো করে বুঝে নিন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ও ভিটামিন জন্মাবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা তোমার ভেতরে গিয়ে বিষক্রিয়া করবে। সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া করবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমাদের নিত্য প্রয়োজন কি? যেদিন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় চৈতন্য চরিতামৃত লিখছিলেন, মহাপ্রভু স্বপ্নাদেশ করলেন, কৃষ্ণদাস প্রভু, জীবের নৈতিক কর্তব্যের জন্য 6টা লাইন আমি স্বপ্নে বলে দিচ্ছি, তুমি লিখে নাও। দেখবেন চৈতন্য চরিতামৃতে আদি লীলায় এই 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লেখা থাকে। 6টা লাইন কি? জীবের নৈতিক কর্তব্য, নিত্য প্রয়োজন কি?
সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো হো সবে করো তালি দিয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নিত্য কর্তব্য কি? নিত্য উদ্বৃত্তাং নৈবৃত্তাং শেষ করে দিলাম। এবার বৃত্তং, বৃত্তি মানে কর্ম। কিং কর্তব্য বিমূঢ়। আসতে ভগবানের কাছে আমরা কি চাইব? আগামী জন্মে আমাকে একটা বড় লোক বাড়ির বউ করে দিও। কি গো জবার মা, চাইবে না? কি চাইবে? বলছে হ্যাঁ। কিরম আশা দেখো। কে আগামী জন্মে আমাকে বড় লোক করে জন্ম দিও, ইচ্ছা হয়নি? এটা জড়জাগতিক চাওয়া। ওমা, প্রতি বছর লক্ষ্মী পুজোর পর কালী পুজোর আগে একটা অষ্টমী তিথি পড়ে, যেটাকে বলা হয় বহুলা অষ্টমী। এই বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে যারা স্নান করে, কৃষ্ণ তাদেরকে রাধার সমান প্রেম দান করে, শাস্ত্রে নির্দেশ। তা প্রতি বছর বহুলা অষ্টমীতে আমি রাধাকুণ্ডে যাই, এবছরও গেছি। রাত্রি 12টায় স্নান। একজন অনেকক্ষণ ধরে আমার পিছনে ঠেলা দিচ্ছে, তা আমি একটু রাগ করে বললাম, আপনি আগে যান তো, আপনি আগে স্নান করে নিন, যান। বলছে আমি আপনাকে ধরে স্নান করব। কেন আমাকে ধরে স্নান করবে কেন? বলে দাদা বিশ্বাস করুন, আমি দুটো চোখেই দেখতে পাইনি। কোথা থেকে আসছেন? লগ্না থেকে। অত দূর থেকে এলেন কিভাবে? আপনি তো চোখে দেখতে পাননি। বলে তা জানিনি কি করে আসি। ভাবুন কি করে সম্ভব হয়? বললে ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। বোবা মুখের ভাষা তুমি গো, অন্ধেরি আলো। বোবা মুখের ভাষা তুমি গো, অন্ধেরি আলো। তোমার করুণা দয়াল তার উপরে ঢালো। ও মায়েরা, এ জগতে যার সন্তান সন্ততি নাই, এখন থেকে গোবিন্দকে সন্তান জ্ঞানে ভালোবাসো, তোমার সব কষ্ট চলে যাবে। তার প্রমাণ গোবিন্দ ঘোষ। ছেলে পুলে ছিল নি, ছেলে মারা গেল, ভগবান তার ছেলের বেশ ধরে তার সব ক্রিয়া করে দিল। করেছিল না বাবা? ও মায়েরা, চাওয়াটা ঠিক আছে তো? কি চাইবো? পরের জন্মে আমাকে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দাও। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে নৈবৃত্তাং বৃত্তাং, বৃত্তি মানে কর্ম। কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্মটা কি হবে? আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, পারবেন না, এটা কলিযুগ। হঠাৎ করে আপনি যদি ওই তুলসীর মালা গলায় পরে ফেলেন আর তিলক করে ফেলেন, ব্যাস গোটা পাড়ায় সমালোচনা শুরু হয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত সেজেছে রে। আর বলো না গো। ভাবুন, হিন্দুদের চরম শত্রু হতে আসতে, হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা, যার জন্য আজকে হিন্দু ধর্মের এত অবক্ষয়। পিছন দিকে চলুন, আজ থেকে 2000 বছর আগে ইসলাম ধর্ম ছিল না, আজ থেকে 2500 বছর আগে খ্রিস্টান ধর্ম ছিল না, আজ থেকে 3000 বছর আগে বৌদ্ধ ধর্ম ছিল না, আজ থেকে 3500 বছর আগে শিখ ধর্ম ছিল না, আজ থেকে 4000 বছর আগে জৈন ধর্ম ছিল না, আজ থেকে 5500 বছর আগে হিন্দু সনাতন ধর্ম ছিল। সেই ধর্মের আজকে অবক্ষয় কেন? নিজেদের দোষে। আজকে দেখবেন একটা মুসলমান ভাইয়ের সঙ্গে যদি মুসলমানের সাক্ষাৎ হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম সালাম বলে না বাবু। আর আমাদের দেখা হলে
ভোলা কোথা গেছলি, একটা বিড়ি দে তো। লজ্জা করে নে কেন? জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে। হ্যালো হ্যালো হ্যালো, কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল? আমার ধর্মটা তো প্রচার হবে, কিছু হোক না হোক। নিজে বাঁচে অন্যে বাঁচায়, নিজে বাঁচে ধর্ম বলে জানিস তাকে। বাঁচা বাড়ার মর্ম যা, ধর্ম বলে জানিস তা। এটা বুঝতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এখনো সময় আছে। নিজেরা যদি সচেতন না হন, শুধু হরিনাম শুনলে ভগবান আপনার ঘরে চলে যাবেন। ধর্মটাকে বাঁচানোর চেষ্টা করুন, কারণ আপনি একজন হিন্দু। হিন্দু কাকে বলে? আস্তে, হিন্দু কাকে বলবো? যদি আপনার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করবেন আমি হিন্দু প্রধান। 4টে গুণ কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। এবার ভাবুন, সারাদিনে কতজনের হিত করেন আপনি? কতক্ষণ ন্যায়ের পথে চলেন? কতজনকে দয়া করেন? পরের উপকার করেন তো? যদি করেন তাহলে আপনি হিন্দু, নাহলে আপনি হিন্দু নয়। 4টে যে ভাবার্থ বললাম, এই 4টে ভাবার্থের প্রথম অক্ষরগুলো নিয়ে নিন, আপনার বানানটা দাঁড়াবে হিন্দু। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়। যখনই সময় পাবেন একমাত্র হরিনাম। কলির পন্থা একমাত্র হরিনাম। হিন্দু সনাতন ধর্মের, বৈষ্ণব ধর্মের মূল গ্রন্থ হলো, আইন গ্রন্থ হলো হরি ভক্তি বিলাস। সেই হরি ভক্তি বিলাস বলছে 24 ঘন্টায় ভগবানকে 24 বার ডাকতে হবে। কে পারবেন হাত তুলুন তো দেখি। সম্ভব কি 24 ঘন্টায় 24 বার? আরে খাবো কখন, ঘুমাবো কখন, রান্না করব কখন? হবে কি? হবে না। তাহলে বলছে তা যদি না পারো তদপেক্ষা অর্ধ। অর্ধ মানে 12 বার। তা যদি না পারো তদপেক্ষা অর্ধ। কবার হলো? 6 বার। হবে? কেউ পারবে? দেখো, মহাপ্রভুর ধামে বসে কথা দিচ্ছ, সম্ভব হবে তো? যদি না পারো তদপেক্ষা অর্ধ। কবার দাঁড়ালো? 3 বার। এটা পারা যেতে পারে নাকি? কারণ 3 বার তো ওষুধ খেতেই হয়। কোনো চাপ নেই, তোমাকে কাপড় ছাড়তে হবে, স্নান করতে হবে, কোনো চাপ নেই। যেমন তেমন করে ভগবানকে ডেকে দিলেই হবে। কারণ ভগবান নিজেই বলেছে, এই দেখো কিরম গল্প জুড়েছে, দেখো চম্পার মার পিয়ার মা কিরম বসেছে, দেখো মুখে মুখ ঠেকিয়ে দিচ্ছে। অনেকদিন পরে দেখা হয়েছে নাকি? আহারে, মনে রাখো এটা হরিবাসর। বল খেলার মাঠে বসে নেই তুমি। স্বয়ং ভগবানকে বেদের হাতে তীর খেয়ে মরে যেতে হলো। ত্রেতা যুগের ভগবান রামচন্দ্রকে সরজু নদীতে ঝাঁপ দিয়ে সুসাইড করতে হলো। গান্ধারীর সব ছিল, 100 ছেলে পটপট করে মরে গেল। তুমি আমি তো দুধ চাই। মাথায় রেখো, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। হরিবাসরে কথা বললেই মহাপাপ জন্মাবে, এটা মাথায় রাখো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3 বার ভগবানকে ডাকতে হবে। যদি আপনারা বলেন ডাকবো, তাহলে আমি বলবো। যদি বলেন সময় নেই, তাহলে আমি এগোবো। বলবো কি? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। সবাই একমত তো? হ্যাঁ, কোনো চাপ নেই। আর এটা যদি তুমি করতে পারো, 1 মাস করো,
1 মাস করে আমাকে রেজাল্টটা দাও, ফোন করো আমাকে, 1 মাস করে দেখো, তোমার সংসারের ভোল বদলে যাবে। ওয়ারেন্টি নয়, 100% গ্যারেন্টি। কি করে এতটা ডিপ গ্যারেন্টি দিতে পারি? শুনুন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, বর্তমান 20 বছর ওভার হয়ে গেল, মা এখনো বেঁচে আছে, অথচ যতবার এন্ডোস্কোপি হচ্ছে লিভার ক্যান্সার। কি করে সম্ভব? ওই যে একটা কথা বললুম, ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। তবে একটা ওষুধ মা প্রত্যেক দিন খায়, সেটা হচ্ছে 1 লক্ষ হরিনাম। প্রতিদিন 1 লক্ষ করে হরিনাম জপ। হরিনামের দাহিকা শক্তি আছে। তুমি বেশি না 1টা মাস আমার কথা শুনে নিয়ম মেনে করে দেখো, তোমার সংসারের সবকিছু পরিবর্তন হয়ে যাবে। এতখানি জোর দিয়ে আমি বলি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, ওটাকে বলে দিই, নাহলে ভুলে যাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার বলি, যারা প্রত্যেক দিন বাড়িতে ঠাকুরের পায়ে ফুল দেন তারা একবার হাত তুলুন তো দেখেনি। বাহ, বেশ সুন্দর, হরি বল। বাবারা কেউ দেননি ঠাকুরকে ফুল? নিতাই গৌর হরি বল। ও মায়েরা, মায়েদের ভাগই বেশ। এ বলাই আছে কলিযুগে, নারী হবে ধার্মিক, পুরুষ হবে অধার্মিক, কলিতে বলাই আছে। হ্যাঁ, কল্কি পুরাণে পরিষ্কার লেখা আছে, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান, বলাই আছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা হাত তুললেন ঠাকুরকে ফুল দেন, তারা আমার 3টে কথা খুব ভালো করে হৃদয়ঙ্গম করে নিন। কোনো সময়, শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধ থেকে বলছি, কোনো সময় কোনো কুঁড়ি ফুল তুলে ভগবান বা ঠাকুরের পায়ে দেবেন না। 1, 2, ফুটে ঝরে পড়ে থাকা বাসি ফুল গাছের গোড়া থেকে তুলে এনে ভগবানকে দেবেন না। 3, সকালে হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। এই 3টে পাপ কাজে যারা লিপ্ত থাকবে, 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে বুঝে নেওয়া গেল, কুঁড়ি ফুল ভগবানের সেবায় যাবে না, ফুটে ঝরে পড়ে যাওয়া বাসি ফুল ভগবানের সেবায় লাগবে না। এইবার তাকান, এই যে কুঁড়িগুলো মায়ের কোলে বসে আছে, কুঁড়িগুলো, এগুলো এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেগুলো ফুটে একবারে ঝরে গেছে, ও আর ভগবানের সেবায় যাবে না। কেন? ভগবানের সেবায় লাগাতে গেলে যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন, বুড়ো বয়সে হবে না। না, কেন হবে না? তোমার মনে মন থাকবে না। দেখবেন বুড়ো বয়সে কাঁধে গামছা, ছেলে মেয়েকে ডেকে বলবে, বাবা আমার গামছাটা দে তো। কারণ কি? প্রত্যেকটা মানুষের জীবনে 10টা করে দশা আসবেই। লালস্য উদ্বেগ ও জাগজাক্ষীণতাং জড়িমাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন দশম দশা। 10টা দশায় আপনাকে পতিত হতেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন বুড়ো বয়সে হবে না বললে মনে মন থাকবে না? যখন যৌবন তখন 1 মন। 1 মন সমান কত কেজি? 40। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ কাকে বলে? যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। বাবা মা বিবাহ দিয়ে দিল, তাহলে অর্ধাঙ্গিনী, অর্ধেক মন দিতে হবে। কি রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি, শুধু নিয়ে আয় নিয়ে আয়। হ্যাঁ, সকাল হলেই বাজারের ব্যাগ ধরিয়ে দেবে, নিয়ে আয়। সত্যি বলছি,
সকাল বেলা নামের মালা আমি নিয়ে যাব সে দোকান বাজার ফর্দ নিয়ে উদয় প্রিয়সী। উদয় প্রিয়সী। কি ভুল বললাম? বলে চাল বাড়ন্ত লক্ষ্মীকান্ত, লক্ষ্মীকান্ত অমনি মালা ঝোলাস গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই, ডাকার সময় কো। কাল থেকে ভোরবেলা সেরে নেবো। হ্যাঁ ঠিক করেছি। হ্যাঁ এই দিনের দিকে উঠলেই যত ঝামেলা ভোরবেলা সেরে ফেলবো। ভোরের বেলা উঠে ভাবি করব তোমার স্তব, করব তোমার স্তব। দেখি খোকা উঠে খিদের চোটে বাঁধায় কলর, বাধাই কলর। আবার সেই রসেতে আমার গিন্নি উঠে, সেই রোষেতে গিন্নি উঠে তার চাঁদ বদনে ফুটায় খই। হরিব গুরু বলো তোমায় আমার ডাকার সময় কো। তাই শোনো, কাল থেকে নদীতে যখন স্নান করতে যাব তখন ভগবানকে ডেকে নেবো। কি ভাবি নদীর ঘাটে গিয়ে শান্তি সেরে নদীর ঘাটে করব তোমার স্তব, করব তোমার স্তব। সেখানেও জ্বালা দেখি ঝাঁকে ঝাঁকে কলসি কাঁখে এসে দাঁড়ায় সব, ওগো এসে দাঁড়াই সব। ওদের তাদের প্রাণে নয়ন গেল, তাদের প্রাণে নয়ন গেল ওই দিকেতেই চেয়ে রই। গুরু বলো তোমায় আমার ডাকার সময় কো। আসতে তাহলে হলো না তো, কখন ডাকবে? কি করব, তিনটে টাইম, ওই জন্য আমি সহজ পন্থা বার করে দিয়েছি, তিনটে টাইম ভগবানকে ডেকে নিও। হ্যাঁ তাহলে বুড়ো বয়সে হবে না কেন? মন কত আছে? 20। এই বিয়ে করেছো কেন না? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক মানা দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, আছে কত? 10। শুরু হলো জীবনের লস। আরে আশাই তো জগৎ। ছেলের বিয়ে দেবো সুন্দর দেখে, বড় লোক বাড়ির বৌমা নেবো। কি যত আশা করি তত কষ্ট পাই। আশারও ছলনে লোভিলি যাত না, আশারও চলনে লোভিলি যাত না। কভু না ঘুচিল স্বপ্ন ঘর, কবু না ঘুচিল স্বপ্ন ঘর। প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম, প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম। প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম। প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম। অলস পরাণ মাতিবে তোর, অলস পরাণ বাদি বেদন। ছেলের বিয়ে দিয়ে বৌমা আনলাম, বৌমার রান্না ভাত খাবো, কলি যুগে হবে না কেন? এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর, বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। তাহলে বৌমা নিয়ে এলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। হ্যাঁ, হরিবাসরে বসলেই সামনে খালি জায়গা দেখছে, কোথা দিয়ে গলাবে। সত্যি বলছি। আর আমাবস্যা পূর্ণিমা হলে তো দেখতে নেই, হাঁটুর ভেতরে কটকট কটকট কটকট। কি গো, সত্যি না মিথ্যে? নিতাই গৌর হরি বল। এবার একটা নাতনি হয়েছে, আর ভজন হবে। ঠাকুমা সত্যি বলো, ও ঠাকুমা, ও ঠাকুমা। ঠাকুমার হাসি দেখো, বাপরে বাপ। আর ভজন হবে।
এই দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে। দাদু নাতনি গিয়ে পিছন দিক দিয়ে দাদুর কাঁধে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল দোল, ভজন হয়ে গেল। কি নলিন গুড়ের রাজভোগ ঠাকুরকে গোপালকে খেতে দিয়ে ঠাকুমা বাইরে এসে হরিনাম করছে, নাতি সাইড দিয়ে ঢুকে গেছে। এদিকে ঠাকুমা নাম করছে আর সেদিকে নাতি টুকটুক করে চালাচ্ছে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইল খোল করতা, খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে, ঘরে 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 হরি নাম বিলান সর্বজনে। নাতি আধখানা মিষ্টি খেয়ে চলে গেছে ঘরে ঘরে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, জয় চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। এইবার হাততালি দিয়ে ঠাকুমা দরজা খুলিয়া দেখছে আধখানা রাজভোগ ভাঙা খেয়ে চলে গেছে। ঠাকুমার মনে আনন্দের শেষ নেই। ওগো দেখে যাও দেখে যাও, আমার গোপাল খেয়েছে, আমার গোপাল খেয়েছে। আরে শালা গোপাল খানে তোর কপাল খেয়েছে, গোপাল খেয়েছে। হ্যাঁ, তাহলে বুড়ো বয়সে কি ভজন হবে? ও মায়েরা, বুড়ো বয়সে হবে না। অতএব যৌবন থাকতে থাকতে ভজন করতে হবে। তাহলে 24 ঘন্টার যৌবন কোনটা? 24 ঘন্টা দিন রাত, তার যৌবনকাল কোনটা? দুপুর বেলা। এই এবার বলছি 3 বার কখন কিভাবে ডাকবে। কিভাবে ডাকবে? দুপুর বেলা প্রত্যেককে ভাতের থালা নিয়ে বসতে হয়, শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন। কি বলে? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী রইলে। এটা জানিয়ে যদি তুমি সেবা করো 3টে উপকার পাবে, লিখে নাও। কি কি 3টে উপকার? সংহিতা বলছে তুমি যত জন্ম মানব কুলে জন্মাবে জীবনে কোনোদিন অন্যের কষ্ট পাবে না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে তোমার মৃত্যুও ঘটে, তোমার মৃত্যুর পর তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, চুরির জিনিস ভেতরে গেলেই ডিস্টার্ব করবে। বুঝে নেওয়া গেল? একবার ভগবানকে ডাকা শেষ, কোনো চাপ আছে কি? 2, কখন ভগবানকে ডাকবেন? খেয়ে দে রাত্রিতে সবাইকে বিছানায় যেতেই হবে, ঠিক শোবার আগে পূর্ব দিকে মুখ করে বসবেন, ভগবানের উদ্দেশ্যে একটা প্রণাম করবেন। কি বলে? শয়নে পদ্মনাভাঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে আমাকে একটু জায়গা দিও। ও মায়েরা, বলা তো যায়নি কে কখন মরে যাব। অনিত্বানি শরীরানি বিভব নৈব সাৎসত্যাং, নিত্বাং সন্নিহিতাং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। মৃত্যু তোমার পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই তোমাকে উল্টাবে। যদি রাত্রে শোয়ার পর তুমি মারা যাও, শাস্ত্র বলছে তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। কেন? ওই যে তুমি রাত্রে জানিয়ে শুয়েছ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কবার ডাকা হলো ভগবানকে? দেখি কে গুনেছে। কবার ডাকা হলো? 2 বার। বাহ। 3 বার কখন ডাকবে? তৃতীয় টাইম। এটা একটু কঠিন আছে মা, এটা কঠিন আছে, যেমন লাভ আছে প্রচুর। কি কি উপকার হবে আগে শুনে নাও। যেসব সংসারে আয়
উন্নতি নেই, আর্থিক সংকট, আয় উন্নতি হচ্ছে না, আপনি 3টে মাস করে আমাকে রেজাল্ট দিন। 1, 2, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, আপনি 6টা মাস করুন, করে আমাকে রেজাল্ট দিন। এইবার বলি, যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, আপনি 2 মাস করে আমাকে রেজাল্ট দিন, 2 মাস। 3টে। 4, যদি আপনার জীবনে বড় কোনো ফাঁড়া থাকে, আপনাকে 1 বছরে এই কাজটা করতে হবে। যত বড় মৃত্যুবৎ ফাঁড়া থাকলেও সংহিতা বলছে তোমার মৃত্যুবৎ ফাঁড়াও কেটে যাবে। 5, সব থেকে যেটা মেন উপকার, প্রত্যেক দিন তুমি যদি এটা করতে পারো, তোমার 1 দণ্ড করে নিজের পরমায়ু বৃদ্ধি হবে। বুঝে নেওয়া গেল? এইবার স্মরণটা কি করবে? বাবারা 4 জনকে স্মরণ করবে, মায়েরা 5 জনকে স্মরণ করবে। আস্তে 4 জন কে কে? একদম ভোরবেলা উঠবে, বাসি বিছানায়, বাসি মুখে, বাসি কাপড়ে, কোনো নিয়ম নেই, শুধু পূর্ব দিকে মুখ করে বসবে। কেমন? প্রথম প্রণাম করবে কাকে? স্মরণ করে পৃথিব্যাং স্বর্ণরূপে না। আচ্ছা বাংলা করে বলে দিই নাকি? পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য আজকে আবার তোমার বক্ষে ফিরে এলাম। 2, প্রত্যেকে শোবার ঘরে মাথার দিকে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালে তোমার চরণটা দর্শন হলো। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারেন। কেমন? 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। বাবাদের শেষ, মায়েদের 5 নম্বর। সবার নয়, যারা সধবা মহিলা আছেন, বৃদ্ধা অঙ্গুলি দুটো দিয়ে স্মৃতি সিঁদুরটাকে স্পর্শ করবেন, এইভাবে করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে কি হবে? প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বাড়তে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুঝে নেওয়া গেল? এইবার বাবারা যে কাজে যাবেন শুধু কৃষ্ণ নামটা করতে থাকবেন, গুনগুন গুনগুন করে করবেন, কারণ জোরে করলে আবার অনেকে অনেক কথা বলবে। গুনগুন করে করবেন। আর মায়েদের একটা বিশেষ সময়, যখনই ঘরটা পরিষ্কার করবেন নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে দেবেন। নানা ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে ক্লিনার স্প্রে করবেন কি করে? শুনে নিন। হাতে নেতা নেবেন, টানবেন আর মুখ চালাবেন। কিভাবে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। প্রকৃত চাওয়াটা কি আমি বলছি শুনুন। ভগবানের কাছে এটাই চাইব, আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে,
চাইবো বলি, সবাই যদি একমত হন তাহলে সবাই মায়েরা উলুধ্বনি আর বাবারা জয়ধ্বনি করবেন, যদি আমার কথার সঙ্গে আপনাদের মনের মিল হয়। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। তুমি যে কোনো কুল দিও, আমি যে ব্রাহ্মণ আছি এখন, গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী আমার নাম, এই ব্রাহ্মণ কুল দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। হাঁড়ি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তবে আমি বারবার চাই আমাকে তুমি নিজ কুলে জন্ম দিও। কেন? আমি মুচি হইয়া সুচি হব, মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন জন। দয়াল তোমার মতো নেই কই আপন জন। দয়াল তোমার মতো নেই কই আপন জন। বলি অপুত্রের পুত্র তুমি, অপুত্রের পুত্র তুমি, নির্ধনির ধন, তোমার মতো নেই কো আপন জন। দয়াল তোমার মতো নেই কই আপন জন। দয়াল তোমার মতো নেই কই আপন জন। ছিল গোলোকে এলো এলোকে, ছিল গোলোকে এলো এলোকে, ও ছিল গোলোকে এলো এলোকে, ছিল গোলোকে এলো এলোকে, ছিল গোলোকে এলো এলোকে, ছিল গোলোকে এলো এলোকে। গোলকের গোপন প্রেম, পরিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া